হ্যালো ডে স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইঞ্জিনিয়ার পাঠশালা প্ল্যাটফর্ম। আশা করি সবাই সুস্থ আছো এবং ভালো আছো এবং আপকামিং তোমাদের যে অড সেমিস্টার অর্থাৎ ফার্স্ট ইয়ার সেকেন্ড সেম, সেকেন্ড ইয়ার ফোর্থ সেম এবং থার্ড ইয়ার সিক্স সেমের প্রিপারেশন খুব ভালোভাবে চলছে। তারই মধ্যে তোমাদের কাছে যে অফার প্রাইস ছিল অর্থাৎ রিপাবলিক ডে উপলক্ষে যে ইঞ্জিনিয়ার পাঠশালা প্ল্যাটফর্মে সমস্ত তোমাদের ডিপ্লোমা কোর্সের উপর ডিপেন্ড করে যে লেস চলছে অর্থাৎ ডিসকাউন্ট চলছে, স্পেশাল ডিসকাউন্ট, সেই স্পেশাল ডিসকাউন্টের মধ্যে তোমাদের 31শে জানুয়ারি পর্যন্ত লাস্ট ডেট। হাতে রয়েছে শুধুমাত্র দুদিন অর্থাৎ 48 ঘন্টা। এই 48 ঘন্টা শুধুমাত্র স্পেশাল অফার তোমাদের জন্য থাকবে। তো অনেক স্টুডেন্টের মধ্যে অনেকে ফোন করে আমাকে ইনকোয়ারি করছো যে স্যার ডেমো কিছু দেখান, যে অ্যাপসের মধ্যে নোটপত্র কিরকম, ক্লাস কতগুলো হয়েছে এবং কি সিস্টেমে সবকিছু চলে। অর্থাৎ আজকে যে সেশনটা করতে চলেছি তোমাদের মধ্যে যে ডাউট, যে সমস্ত স্টুডেন্টরা অনেকে পারচেস করছে, তাদের ক্লাস শুরু হয়ে গেছে, সিস্টেম চলছে, সবকিছু করে যাদের মধ্যে ডাউট রয়েছে তাদের জন্য আজকের এই সেশনটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। এবং তোমাদেরকে বলে রাখি, লাস্ট 48 আওয়ার্সের মধ্যে যারা পারচেস করবে তাদের জন্য অ্যাফোর্ডেবল প্রাইস। তোমরা ভালোভাবে জানো যে তোমাদের পুরো শুধুমাত্র সেমিস্টারের কথা ভেবে না, একটা 1 ইয়ার, শুধুমাত্র 1 ইয়ারের কথা ভেবে 999 করা হয়েছে। আর সেই অফার প্রাইসটা শুধুমাত্র ভ্যালিডিটি থাকবে, অ্যাভেলেবেল থাকবে তো 31শে জানুয়ারি পর্যন্ত। যারা 31শে জানুয়ারির মধ্যে পারচেস করবে তাদের জন্য শুধুমাত্র এই অ্যাফোর্ডেবল এই অফার প্রাইসটা থাকবে। অর্থাৎ লাস্ট দুদিনের মধ্যে যারা পারচেস করোনি এখনো, ইমিডিয়েটলি পারচেস করে পড়াশোনা শুরু করা। ডেমো তোমরা একটু দেখে নাও, শেষ পর্যন্ত দেখো পুরো কি সিস্টেম রয়েছে, কি করবে না করবে, কিভাবে বৃত্তান্ত, সবকিছু ডিটেলস জানবে। ওকে, তো সেশনটা শুরু করার আগে অবশ্যই বলি, তোমরা নিশ্চয়ই বুঝে গেছো সেশনটা কি নিয়ে উঠতে চলেছে এবং সেটি সেশনটা শুরু করার আগে অবশ্যই বলবো, চ্যানেলে যারা প্রথম আসছো এবং প্রথম এই ভিডিওটা দেখছো তাদের জন্য একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে অল নোটিফিকেশন অন করে রাখবে। লেটেস্ট আপডেট সবার আগে সবার প্রথম সমস্ত তোমাদের স্টেট কাউন্সিলিং নোটিফিকেশন, তোমাদের কেরিয়ার, গভর্নমেন্ট প্রাইভেটের জব নোটিফিকেশন এবং তোমাদের ক্লাসের শিডিউল সমস্ত সবার আগে সবার প্রথম পেতে গেলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর অবশ্যই বলবো যারা এখনো পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে জয়েন করনি, ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, টেলিগ্রাম চ্যানেলে ইমিডিয়েটলি জয়েন করে নাও। এবং তার সাথে সাথে তোমাদের ডেসক্রিপশনের লিঙ্কে তোমাদের বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন রকম তোমাদের সেমিস্টারের তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন করতে ভুল করবে না। সেখান থেকে মোর আপডেট সবার প্রথম কিন্তু আগে হোয়াটসঅ্যাপ গ্রুপে পাওয়া যায়। ওকে, তো হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন করে নাও। এবং যারা পর্যন্ত ফেসবুক পেজটাকে ফলো করোনি, অফিসিয়াল ফেসবুক পেজ, সেখান থেকে অবশ্যই ফেসবুকটাকে ফলো করে একটা লাইক করে দিও, লেটেস্ট আপডেট এখান থেকেও পাবে। এবং সবথেকে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট, এই লাস্ট দুদিনে অর্থাৎ 48 ঘন্টা তোমাদের অফার প্রাইস যে ডিসকাউন্ট চলছে সমস্ত ডিপ্লোমা কোর্সে অর্থাৎ সেমিস্টার কোর্সের উপর যে তোমাদের ডিসকাউন্ট অফার চলছে, সেই ডিসকাউন্ট অফার শুধুমাত্র তোমাদের কি করতে হবে, অ্যাট ফার্স্ট ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে, তোমাদেরকে ইঞ্জিনিয়ার পাঠশালা যে অ্যাপস রয়েছে সেখান থেকে ডাউনলোড করো। এই ইঞ্জিনিয়ার পাঠশালা অ্যাপসটা ইনস্টল করার পর তোমাদের কাছে ইন্টারফেস অবশ্যই দেখতে হবে, তোমাদের কিন্তু একটা লগইন অফ দ্য হোয়াটসঅ্যাপ আসবে, সেটা তোমরা শেয়ার করে দেবে হোয়াটসঅ্যাপে, তোমরা অ্যাপ্রুভ পেয়ে যাবে। অ্যাপ্রুভ পাওয়ার পর তোমার নাম এবং মেল দিয়ে তোমরা কিন্তু লগ ইন করে নেবে এবং তোমরা সমস্ত ফিচার কিন্তু অ্যাপসের মধ্যে পাবে। এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে থাকো। আর অবশ্যই বলবো, যারা ভাবছো যে ইউটিউব থেকে ক্লাস করে কি আমরা আগাতে পারবো সেমিস্টার, তার জন্য বলে রাখি, দেখো সেমিস্টারের জন্য সাফিসিয়েন্ট যতটুকু দরকার আমরা ইউটিউবে ততটুকু প্রোভাইড করি এবং করে থাকি, তার জন্য ইউটিউবটাকে ফলো করে রেখো। এবং প্লে লিস্টে তোমরা যদি যাও, দেখো প্রত্যেকটা সাবজেক্টে তোমরা দেখো পাওয়ার ইলেকট্রনিক্স কনভার্টার, জিলেটের ক্লাস চলছে, ফি সাবজেক্ট এবং জিলেটের আদার্স ক্লাসগুলো এবার আস্তে আস্তে আসবে। তোমাদের ইন্ডাকশন, সিঙ্ক্রোনাস মেশিন, সুইচ গিয়ার প্রোটেকশন এবং ইলেকট্রিক পাওয়ার ট্রান্সফার ডিস্ট্রিবিউশন এবং তোমাদের 6 সেমে যে রয়েছে 6 সেমে এনার্জি অডিট এবং বাকি যে সমস্ত ইলেকট্রিক সাবজেক্টের ক্লাস সেগুলো কিন্তু পরপর আসবে। এরপর তোমাদের আরও সমস্ত যে সমস্ত তোমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমে ক্যান্ডিডেট আছো তাদের জন্য সমস্ত ক্লাস প্রোভাইড আসবে। অর্থাৎ ইউটিউব চ্যানেলটাকে ভালো করে ফলো করো। আর অবশ্যই তোমাদের যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত ফলো করেনি ইউটিউব চ্যানেলটাকে, অবশ্যই সেই সমস্ত বন্ধুদের পাশে অবশ্যই তুলে ধরো। দেখো কি করতে হবে, তোমাদেরকে ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, ইঞ্জিনিয়ার পাঠশালা অ্যাপসটাকে ইনস্টল করো ইমিডিয়েটলি, সবাই ইনস্টল করে নাও। কারণ কি যারা পারচেস করবে তাদের জন্য তো গুড ওয়ে, যারা করবে না তাদের জন্য ফ্রি মেটেরিয়াল কিনতে কিনতে অনেক কিছুই পাবে অ্যাপসের মাধ্যমে। তো ইঞ্জিনিয়ার পাঠশালা অ্যাপ্লিকেশনটা খুবই ইম্পর্টেন্ট হতে হবে। অ্যাপসটা ইনস্টল করার পর তোমাদের কাছে ইন্টারফেস আসবে এরকম, অর্থাৎ কোর্সে চলে যাবে। ঠিক আছে, ইওর কোর্স যখনই যাবে দেখতে হবে এরকম কোর্স শো করছে। ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমের জন্য সাজেশন তোমরা অলরেডি পরীক্ষা দিয়েছো, তোমাদের সেকেন্ড সেমের জন্য, যারা 6 সেমে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আছো তাদের জন্য, এবং যারা ইটিসি ডিপার্টমেন্ট আছো
সেকেন্ড ইয়ার ফোর্থ সেম ইটিসি ডিপার্টমেন্টের জন্য, এবং তোমাদের যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আছো, ওকে, যারা সেকেন্ড ইয়ার ফোর্থ সেম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আছে তাদের জন্য, এবং যারা এই জেই পড়বে তাদের এখনো কোর্স লঞ্চ করা হয়নি, খুব খুব তাড়াতাড়ি এই জেই যে সমস্ত গভর্নমেন্টের প্রিপারেশন, স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট যতই বলো না কেন, তোমাদের সেই এই জেইর উপর ডিপেন্ড করে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের কোর্স লঞ্চ হবে খুব তাড়াতাড়ি। তো দেখো তোমাদের মধ্যে সেমিস্টার যে সমস্ত ক্যান্ডিডেট আছে তোমাদের মধ্যে অনেক ইনকোয়ারি ছিল। দেখো প্রথমে ইলেকট্রিক্যালের কথা বলি আমি। দেখো ইলেকট্রিক্যালে তোমাদের টোটাল এই যে কোর্স প্রাইস রাখা হয়েছে, ঠিক আছে, প্রথমে আমি কন্টেন্টে চলে যাই তোমাদের। দেখো টোটাল কন্টেন্ট দেখতে গেলে হিসাব মতো তোমাদের সিলেবাস কবে শেষ হয়েছে, সিলেবাস শেষ কবে হয়েছে, সিলেবাস বলবো না, তোমাদের সেমিস্টার সিলেবাস দেখো যেটা রয়েছে তোমাদের সেই সিলেবাসটা একটা মডারেট সিলেবাস, আর সেই তার উপর ডিপেন্ড করে তোমাদের দেখতে হচ্ছে 32টা কন্টেন্ট অলরেডি প্রোভাইড হয়ে গিয়েছে। তোমাদের এক্সাম শেষ হয় এখন 1 মাস হয়নি, তোমাদের এক্সাম শেষ হতে, অর্থাৎ সেমিস্টার কিন্তু শেষ হতে কিন্তু এখন 1 মাস হয়নি। 1 মাসের মধ্যে তোমাদের দেখতে পাচ্ছ কতটা অ্যাডভান্স লেভেলে তোমাদের ক্লাস, নোটপত্র, সেটা লাইভ উইথ রেকর্ডেড সবকিছু আছে। তো চলো দেখে নিই কন্টেন্টের মধ্যে কি কি রয়েছে, তোমাদের ডাউট যেহেতু থাকে সেই ডাউটগুলো আমরা দেখে নিই। দেখো অ্যাকচুয়ালি এখানে লাইভ সেকশন রয়েছে, যতগুলো লাইভ সেকশনে ক্লাস রয়েছে, এখানে তোমাদের যত ক্লাস রয়েছে এখানে সব লাইভ সেকশন গুলো রয়েছে। তোমরা ভেবো না যে স্যার এত লাইভ ক্লাস কি করে করব, কোনটা কার কন্টেন্টের মধ্যে পড়বে, তার জন্য সাজিয়ে গুছিয়ে সবকিছু সাজিয়ে গুছিয়ে কিন্তু তোমাদের জন্য পড়া হয়েছে। দেখো লাইভ সেকশনের পর তোমরা দেখতে পাচ্ছ ফুল কোর্স যেখানে আছে, এখান থেকে তোমরা সিলেবাস ডাউনলোড করতে পারবে। একটা জিনিস অ্যাড করা হয়নি, প্রত্যেকটা সেমিস্টারে তোমাদের ফ্রি অফ বুক পিডিএফ, সেই বুক পিডিএফটা হয়তো আজকালের মধ্যে সমস্ত পিডিএফ গুলো আমরা অ্যাড করে দেবো, এবং সেখানে ফুল বুক পিডিএফ তোমরা কিন্তু পেতে পাবে। ঠিক আছে, সিলেবাস এখান থেকে দেখতে পাবে, সিলেবাসের ভিডিও করা রয়েছে এখানে, ঠিক আছে। এবং তোমাদের দেখো এখানে প্রত্যেকের সাবজেক্ট, দেখো তোমাদের প্রথমে আছে ইলেকট্রিক পাওয়ার ট্রান্সফার ডিস্ট্রিবিউশন, যারা ইলেকট্রিক্যাল দিকে আছো, দেখো ইলেকট্রিক পাওয়ার ট্রান্সফার ডিস্ট্রিবিউশনে প্রত্যেকের সাবজেক্টের নোট কিন্তু প্রোভাইড করে দিয়ে আছে, কারণ কি নোটগুলো তোমাদের কাছে ইম্পর্টেন্ট। দেখতে পাচ্ছ, দেখো প্রথম আমি ফার্স্ট ইউনিটে আসি, ফার্স্ট ইউনিটে দুটো তোমাদের নোটস রয়েছে, এবং নিউমেরিক্যাল করার জন্য ফর্মুলা বেসড পিডিএফ গুলো তোমাদের প্রোভাইড করে দিই, ঠিক আছে। এবং এখানে ক্লাসগুলো পার্ট 1 পার্ট 2 রয়েছে। তো তোমরা ভেবো না যে লাইভ সেশনে ক্লাসগুলো হলো পরপর লাইভ সেশনেই রয়ে গেল, সেগুলো কি কোর্সের মধ্যে ঢুকবে না, সেরকম ব্যাপার না। সমস্ত ইউনিটের ইউনিট ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ সমস্ত ক্লাস ওখানে কিন্তু আমি আপলোড করে দিই, ঠিক আছে। এটা হচ্ছে ফার্স্ট ইউনিট তোমাদের নোট, ঠিক আছে। সেকেন্ড ইউনিটে দেখো নোট প্রোভাইড হয়ে গেছে, থার্ড ইউনিটে নোটস প্রোভাইড হয়ে গেছে, ফোর্থ ইউনিট, ফিফথ ইউনিট। অর্থাৎ তোমরা নোটগুলো এবার কিভাবে দেখবে, দেখো নোটগুলো অনেকে বলে স্যার নোটটা একটু দেখান কেমন কিরকম। দেখো বইপত্র তোমরা তো বই ফলো করবে, আমার কাছে নোটপত্র হচ্ছে সবসময় স্ট্যান্ডার্ডেশন থাকে সিলেবাস অ্যাকর্ডিং টু দ্য সিলেবাস। এই নোটপত্রগুলো ফলো করলে আশা করি বইপত্র খুব কমই লাগবে, কিন্তু হ্যাঁ আমি মনে করি যে বইটা এন্ড স্পেসিফিকেশন জন্য তোমাদের কিন্তু লাগবে ইন ফিউচার বলো সব জায়গায়, তো বইটা অবশ্যই কনসিডার করবে। দেখো এই যে নোটস, এটা হচ্ছে ফার্স্ট ইউনিটের ফুল নোটস, দেখতে পাচ্ছ পুরো টপিক ওয়াইজ, যেমন তোমাদের সিঙ্গেল লাইন ডায়াগ্রাম পড়িয়েছি, প্র্যাকটিক্যাল পুরো রয়েছে, জেনারেটিং সিস্টেম, নোটপত্র, শর্ট নোটস, প্রাইমারি ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন, সেকেন্ডারি, যে পয়েন্ট আউট করে দিয়ে আছে দেখতে পাচ্ছ, এই পয়েন্ট আউট গুলো কিন্তু প্রচুর ভাইটাল এবং ইম্পর্টেন্ট। এগুলো তোমরা প্রিন্ট আউট করে বই আকারে অর্থাৎ স্পাইরাল বাইন্ড করে, তোমরা স্পাইরাল বাইন্ড করে কি করতে পারো, প্রত্যেকের সাবজেক্টের নোটগুলো কাছে রাখতে পারো। তাতে করে কি হবে, ক্লাস নিলাম, রেকর্ডেড দেখলে বা লাইভ দেখলে বা পরবর্তীকালে ওইগুলো পড়তে চাইছো, তখন তোমাকে নোট তৈরি করতে লাগবে না, কারণ ওই নোটের তোলাতে তুমি একটা হাইলাইট করে নোট আউট করে দেবে, তাতে করে তোমার টাইম টেকিং হলো, তোমার পড়ার সুযোগটা আরো টাইমটা পেয়ে গেলে। দেখতে পাচ্ছ এগুলো প্রত্যেকটা ওয়ার্ড ফাইল নোট, এর ওয়ার্ড ফাইল নোটও দিই, এবং তোমাদের যে হোয়াইট বোর্ডে যে লিখে লিখে করাই সেটাও একটা নোট, ঠিক আছে। তো সম্পূর্ণ প্র্যাকটিক্যাল রিলেটেড, সম্পূর্ণ পরপর স্টেপ বাই স্টেপ, এবং এটাকে পুরো খুঁটিনাটি করে নোটগুলোকে তৈরি করা হয়। এবং প্রত্যেকটা ভেবো না যে একটা ইউনিটে নোট দেখে দিচ্ছেন স্যার, বাকি ইউনিটে নোট কি এরকম কেউ স্ট্যান্ডার্ড রয়েছে, দেখে নাও তোমরা নিজের চোখেই, কারণ কি তোমাদের অনেকে ফোন আসছে, অনেকে মেসেজ করছো, অনেকে কনফিউশন রয়েছে, কনফিউশনগুলো দূর করার জন্য আজকের এই সেশনটা। দেখো এটা 2 নম্বর, এটা 1 নম্বর ইউনিট গেল, ফার্স্ট ইউনিটের একটা নোট, কারণ কি প্রত্যেককে ইউনিটে আমি চেষ্টা করি একটা ফুল নোট নামানো, যাতে করে তোমাদের প্রিন্ট আউট করতে সুবিধা হয়, পরপর সিকোয়েন্স ওয়াইজ থাকে। এটা দেখো 2 নম্বর ইউনিট, ঠিক আছে। দেখো 2 নম্বর ইউনিটে সেম নোটস রয়েছে, দেখতে পাচ্ছ 2 নম্বর ইউনিটে সেম নোটস রয়েছে, প্র্যাকটিক্যাল রয়েছে, থিওরিটিক্যাল রয়েছে, এবং নিউমেরিক্যাল পোর্শনে ফর্মুলাগুলো আমার স্ট্রাকচার ওয়াইজ রয়েছে, যেগুলো ফর্মুলাগুলো তোমাদের লাগবে, যেমন স্ট্রাকচার করা রয়েছে, ঠিক আছে। দেখো ফর্মুলা সব স্ট্রাকচার করা রয়েছে, এটা সেকেন্ড ইউনিটের নোট, ঠিক আছে। পুরো ফুল নোট, তোমরা ভেবো না নোট পত্রের দিকে সবসময় স্ট্যান্ডার্ডেশন ছিল, আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে, ঠিক আছে। তোমরা শুধুমাত্র জয়েন করো, ভালো করে ক্লাস করো, যেখানে বুঝতে পারো না একবার জায়গায় 100 বার বলি আমি জিনিসগুলো সম্পর্কে, তোমরা এমনি দেখতে পাও ইউটিউবে ক্লাসগুলো, ঠিক আছে। 3 নম্বর নোটটা দেখতে পাচ্ছ এখানে সেম
সেম এটা তোমাদের পাওয়ার মানে তোমাদের ইলেকট্রিক পাওয়ার ট্রান্সফার ডিস্ট্রিবিউশনের সাবজেক্টের যে নোটসগুলো এইগুলো তোমাদের সেই সেম নোটস রয়েছে। দেখতে পাচ্ছ প্র্যাকটিক্যাল রিলেটেড কত জিনিসপত্র রয়েছে, সব ছবিগুলো, যাতে করে তোমরা পরবর্তীকালে ভবিষ্যতে চাকরি করতে হবে সেই জিনিসগুলো সম্পর্কে আইডিয়া যদি না থাকে, শুধু পড়িয়ে গেল জিনিসগুলো সম্পর্কে আইডিয়া হলো না, কোথায় কি ইউজ হয়, কোনটা কি প্র্যাকটিক্যাল ছবি, সেটা ভিজুয়ালাইজেশনে আসানোর জন্য আমি তোমাকে নোটপত্রগুলো পুরো স্ট্যান্ডার্ডাইজেশন রাখা আছে। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ তোমাদের এগুলো নোটসপত্র রয়েছে। এটা তোমাদের প্রথম হচ্ছে ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন ব্যাপারটা গেল। এবার বাকি যে তোমাদের দেখি যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে, যেমন ইন্ডাকশন মোটর, তোমাদের ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে দেখো এখানে লাইভ সেকশনে ক্লাস রয়েছে। তোমাদের দেখো সিঙ্গেল পেজ ইন্ডাকশন মোটর, সিঙ্গেল পেজ ইন্ডাকশন মোটর দেখো 3টে সেশনে রয়েছে ক্লাস তোমাদের। ঠিক আছে, এ দেখো একটা নোটস রয়েছে তোমাদের সিঙ্গেল পেজ ইন্ডাকশন মোটর নোটসগুলো দেখো, দেখতে পাচ্ছ পুরো ওয়ার্ড ফাইলে নোট রয়েছে, কোনো ভেবো না যে এটা হাইলাইট করা রয়েছে যেটা পড়তে হয় ভালো করে, পয়েন্ট আউট করা রয়েছে। ঠিক আছে, সিঙ্গেল পেজ নোটে গেল। তারপরে আরো যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে সিঙ্ক্রোনাস মোটর, ইন্ডাকশন মোটর, 3 পেজ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে দেখো নোটটা কিরকম আছে। ঠিক আছে, দেখো 3 পেজ অল্টারনেটর যেটা রয়েছে, 3 পেজ অল্টারনেটরের ক্ষেত্রে তোমাদের নোটটা দেখো এরকম স্ট্যান্ডার্ডাইজেশন নোট রয়েছে, সিঙ্ক্রোনাস জেনারেটর যেটা পড়াবো আমি তোমাদেরকে। ঠিক আছে, নোটপত্রটিকে খুব স্ট্যান্ডার্ডাইজেশন রয়েছে, নোটপত্র তোমরা নিজেদেরকে তোমাদেরকে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবং দেখো 3 পেজ অল্টারনেটর পর সিঙ্ক্রোনাস মোটর, সিঙ্ক্রোনাস মোটরের ক্ষেত্রে পার্ট নাম্বার 1 তোমরা দেখিস যেই দেখো ফুল নোটস, সিঙ্ক্রোনাস মোটরের ক্ষেত্রে পুরো ফুল নোটসটা রয়েছে এখানে, তোমাদের এখানে ফুল নোটস রয়েছে। ঠিক আছে, এটা একটা পুরো পিডিএফ রয়েছে, এবং তার বাইরে আরো একটা স্ট্যান্ডার্ডাইজেশন দেখো, তোমাদের যেটা ভালো মনে হয় দুটো কি অপশন করা থাকে। ঠিক আছে, পুরো টর্কের ইকুয়েশন রয়েছে। ঠিক আছে, এরকম করে তোমাদের কিন্তু সিঙ্ক্রোনাস মোটর এটা হলো। ইন্ডাকশন মোটর যেই দেখো তোমাদের ইন্ডাকশন পর 3 পেজ ইন্ডাকশন মোটর। ঠিক আছে, এটা সিঙ্ক্রোনাস মোটর গেল। যে ইন্ডাকশন মোটর এখানে তোমাদের আরেকটা নোট ছিল যে 3 পেজ ইন্ডাকশন মোটর। ঠিক আছে, এখানে 3 পেজ ইন্ডাকশন মোটর, সিঙ্গেল পেজ, এটা পুরো সিঙ্গেল পেজ পুরোটাই। ঠিক আছে, 3 পেজ ইন্ডাকশন মোটর ক্ষেত্রে ফুল নোটস এখানে আছে, 3 পেজ ইন্ডাকশন মোটর যেখানে 3 পেজ ইন্ডাকশন মোটর, দেখতে পাচ্ছ এটা পুরো 3 পেজ ইন্ডাকশন মোটরের ফুল নোটস। এই দেখো 3 পেজ ইন্ডাকশন মোটরে পুরো তোমাদেরকে এখান থেকে দেখে দেখে সবকিছু পড়ায়। বই তো ফলো করি, কিন্তু স্ট্যান্ডার্ডাইজেশন নোট যেই তোমাদের কাছে থেকে থাকে না, একবার ক্লাস করবে, নোট পড়বে, সেটা দেখবে প্রচুর মানে একবারে ইম্প্যাক্টটা অনেক প্রচুর এফেক্টেড পড়ে, যেটা তোমার ভিজুয়ালিটি বা মনে রাখার জিনিসটা, বা পরবর্তীকালে পরীক্ষা কাছে বা ভাইবা আসছে বা ইন্টারনাল আসছে, তখন তুমি শুধুমাত্র নোটগুলো ভালো করে কেয়ারফুল ভাবে পড়ছো, আর নোট ডাউন তোমাকে করতে গেলে যে টাইমটা লাগছে সেখানে অনেকটা টাইম টেকিং হয়ে যাচ্ছে। এটা স্ট্যান্ডার্ডাইজেশন নোট রয়েছে, সবকিছু ধীরে সুস্থে তোমাদের কিন্তু কোরা নোটপত্রগুলো খুব ধীরে সুস্থে কোরা। স্যার এই দুটো সাবজেক্ট দেখালেন, বাকি সাবজেক্টগুলো সেম টু সেম রয়েছে। তুমি সুইচ গিয়ার প্রোটেকশন দেখবে, চলো সুইচ গিয়ার প্রোটেকশনটা দেখি, আগে ইলেকট্রিক্যালটা আসছি, তারপর আমরা সেকেন্ড 6 যাবো। ঠিক আছে, তারপর আমরা এটিসি ডিপার্টমেন্টে কিছু কন্টেন্ট প্রোভাইড করছি। ঠিক আছে, তো সেদিক থেকে সম্পূর্ণ সব রয়েছে। ঠিক আছে, সুইচ গিয়ার প্রোটেকশন যদি দেখি, সুইচ গিয়ার প্রোটেকশন তোমরা নিজেরা দেখতে পাচ্ছ, সুইচ গিয়ার প্রোটেকশন ফার্স্ট ইউনিট নোটগুলো দেখো, ফার্স্ট ইউনিট নোট দেখতে পাচ্ছ পুরো ওয়ার্ড ফাইলে পুরো সিস্টেমেটিক্যালি রয়েছে। ঠিক আছে, এবং সেকেন্ড ইউনিটের নোট দেখো, সেকেন্ড ইউনিটে আগামী কালই তোমাদের সব আস্তে আস্তে অ্যাকচুয়ালি দেখো 1 মাসও হয়নি তোমাদের এখনো পুরো সিলেবাস মানে তোমাদের সেমিস্টার শেষ হতে, সেমিস্টার শেষ 1 মাস না হতে হতে সব কন্টেন্ট একবারে প্রোভাইড করতে পসিবল না একটা কোর্সকে রান করাতে গেলে ধীরে সুস্থে, কিন্তু আমি চেষ্টা করছি যে সমস্ত সাবজেক্টের নোটগুলো যদি প্রোভাইড করি তাতে তোমাদের একটা কাছে থাকলো, যখন ক্লাস করবো তুমি ভিজুয়ালি বই খুলতে হবে না, তখন তুমি যদি নোটপত্র খুলে রাখো তাহলে তোমার ভিজুয়ালাইজেশন জিনিসটা আসবে না, স্যার এগুলো পড়িয়েছেন, এই যে ফর্মুলা করাবো, নিউমেরিক্যাল করাবো, এই টপিকগুলো। ঠিক আছে, তো প্রত্যেকটা সাবজেক্টের আমি নোটপত্র প্রোভাইড করে দিয়েছি, দেখো প্রোটেকশন এবং রয়েছে। ঠিক আছে, এবং যেগুলো পেন্ডিং রয়েছে আমি ধরো 70% কাছাকাছি অর্থাৎ নোটপত্র প্রোভাইড করেছি, 30% নোটপত্র এখনো বাকি রয়েছে, বাট অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি চেষ্টা করছি 1 উইকের মধ্যে সমস্ত নোট প্রোভাইড করে দেওয়া, যাতে করে তোমরা প্রিন্ট আউট করে একটা জায়গায় রেখে পড়াশোনার স্ট্র্যাটেজিটা খুব স্ট্যান্ডার্ড ভাবে করতে পারো। ঠিক আছে, তো দেখো সবাই এখানে নোট খুলে এখানে বই খুলে ওই বইটা ফলো করে, তার জন্য বলবো দেখো পাওয়ার ইলেকট্রনিক্সের নোট, পাওয়ার ইলেকট্রনিক্স নোটের ক্ষেত্রে দেখতে পাচ্ছ ফার্স্ট ইউনিটের নোট, এটা তোমাদের ফার্স্ট ইউনিটের নোট পুরো। ঠিক আছে, এটা ফার্স্ট ইউনিটের নোট, একটু নেটওয়ার্ক প্রবলেম করছে, তো এই যে নোটগুলো বলছি তোমাদের প্রিন্ট আউট করে ভালো করে পড়াশোনা শুরু করো। ঠিক আছে, এটা ফার্স্ট ইউনিটের নোটটাকে ওপেন করতে অসুবিধা হচ্ছে, তো যাই হোক তোমরা একটু পিং করবে যে যারা যে ইন্টারেস্ট রয়েছে। ঠিক আছে, সেকেন্ড ইউনিটের নোট, থার্ড ইউনিটের নোট আস্তে আস্তে প্রোভাইড হয়ে যাবে, ক্লাসের সাথে সাথে সবগুলো নোট প্রোভাইড হয়ে যায়, এবং বাকি যে সমস্ত সাবজেক্টগুলো পাওয়ার ইলেকট্রনিক্স গেল, রিনিউয়েবল পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে, রিনিউয়েবল পাওয়ার প্ল্যান্ট এনার্জির ক্ষেত্রে দেখো নোটটা দেখো, রিনিউয়েবল পাওয়ার প্ল্যান্টের ফার্স্ট ইউনিটের নোট পুরো ওয়ার্ড ফাইলে তোমাদের কিন্তু নোটপত্র রয়েছে। ঠিক আছে, তো এমন তো ভেবো না যে নোটপত্র পাবে না বা কিছু পাবে না, এরকম ব্যাপার সেপার না, যে একটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে আমি চাই যে সমস্ত স্টুডেন্ট এই কম পয়সার মধ্যে দেখতে পাচ্ছ এটা অনেকটা অ্যাফোর্ডেবল প্রাইস। তো নোটগুলো একটু ডাউনলোড হতে সমস্যা হচ্ছে, সবগুলো ওপেন করেছি, একটু ট্যাবটা ল্যাগ করছে। ওকে, তো অ্যাফোর্ডেবল প্রাইস তোমাদের কাছে যার ডাউট ছিল সেই ডাউটগুলো আমি ক্লিয়ার করে দিলাম। ঠিক আছে,
তোমাদের কাছে ডাউট ছিল অনেকে যে স্যার কিরকম ক্লাস পত্র হচ্ছে, সবই ঠিক আছে, নোটপত্র কিরকম স্ট্যান্ডার্ডেশন কিনা, পুরো ওয়ার্ড ফাইলে নোট, সেটা তোমরা প্রিন্ট আউট করে একটা ওয়ার্ড ফাইলে সব কিছু স্ট্যান্ডার্ডেশন রয়েছে। এমনকি তোমাদেরকে অ্যানিমেশন লিঙ্কগুলো একটা প্রোভাইড করে দেখো, রিনিউয়েবল পাওয়ার প্ল্যান্টের এনার্জির একটা নোট, ঠিক আছে, ফার্স্ট ইউনিটের নোট, ঠিক আছে। তো এরকম পুরো স্ট্যান্ডার্ডেশন পাবে। আর তোমাদের যে অ্যানিমেশনগুলো আছে সেই অ্যানিমেশনের ক্ষেত্রে আছে অ্যানিমেশনের লিঙ্ক, পুরো একটা লিঙ্কের মধ্যে প্রোভাইড করবো, এবং বুক পিডিএফ গুলো আলাদা পিডিএফ থাকবে। তো আমি মনে করি যে একটা এখনো ধরতে পারলে যে 1 মাসও কন্টেন্ট তোমাদের সেমিস্টার কমপ্লিট হয়নি, তার মধ্যে 32খানা অলরেডি কন্টেন্ট পড়ে গেছে, লাইভ রেকর্ডেড এবং তোমাদের নোটপত্র, ঠিক আছে। শুধুমাত্র অ্যাড করতে হবে বইয়ের, এবং বইয়ের সঙ্গে সঙ্গে যে তোমাদের অ্যানিমেশন বলি, ক্লাসের সঙ্গে সঙ্গে এই অ্যানিমেশনটা ইম্পর্টেন্ট, এই অ্যানিমেশনটা ইম্পর্টেন্ট, তো সেদিক থেকে আমাকে অ্যানিমেশনগুলো করতে হবে। সেগুলো অ্যানিমেশনগুলো আমি লিঙ্ক প্রোভাইড করে দেবো, ঠিক আছে। এবং 6 সেম এর ক্ষেত্রেও সেম, এখানে তোমরা 6 সেমেও দেখতে হবে। 6 সেমে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপর ডিপেন্ড করে তোমরা দেখো 6 সেমে অলরেডি তোমাদের যারা রয়েছে 6 সেমের ক্ষেত্রে, কারণ কি কন্টেন্ট খুব কম, কেন, কারণ কি প্রত্যেকটা কলেজের আমি এখনো পর্যন্ত স্পেসিফিকেশন সাবজেক্ট পাইনি, যেটা ইলেকট্রিক সাবজেক্ট, যেটা কোর সাবজেক্ট, সেই কোর সাবজেক্ট কিন্তু চলছে, দেখুন লাইভ রেকর্ডের ক্লাস হয়েছে, এবং এই ক্লাসগুলো আমি লাইভগুলো প্রত্যেকটা জায়গায় রেকর্ডে দিয়েছি, দেখুন তোমার দেখো এখানে সিলেবাসের মধ্যে রয়েছে, ঠিক আছে। তো সেদিক থেকে তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে যারা ভাবছো যে কি করবে না করবে, দেখো একটা অ্যাফোর্ডেবল প্রাইস, দেখো এই এনার্জি কনজারভেশন এন্ড অডিট, তোমাদের ইলেকট্রিক সাবজেক্টের মধ্যে নোটপত্র দেখো আপলোড করে দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। আপলোড করার পর নোটপত্র আপলোড করে দিয়ে আমি তোমাদেরকে ক্লাসগুলো প্রোভাইড করে দিচ্ছি। তো চেষ্টা করো যাতে করে তোমরা এই যে দুদিনের মধ্যে, যারা এখনো পারচেস করনি, ভাবছো কি করবে কি করবে না, তাদের কাছে প্রুফ আমি দেখিয়ে দিলাম, যারা ফোন করে বলছিলে যে একটা ডেমো দেখানোর জন্য, আর কিছু আমি নোটপত্র তোমার ডেমো দেখার জন্য আমি তোমাদেরকে ওপেন করে রাখবো ফ্রি অফ কস্টে, সেখানে তোমরা দেখতে পারো, ভিডিও দেখতে পারো, তোমাদের ইন্টারেস্টের উপর ডিপেন্ড করে, আর তোমরা নিজস্ব চোখে ইউটিউবে ক্লাসগুলো কিভাবে কি প্রোভাইড করছি না করছি সেটা তোমরা নিজস্ব দেখতে পাচ্ছ, ঠিক আছে। এখানে ইউটিউবে লাইভ সেশনে আসি, রেকর্ডেড থাকি, সম্পূর্ণ ডিটেলসে দেখো, যেটা একটা বাস্তবের মধ্যে ফিরতে হবে, যে এমন একটা প্রাইস রেখে দিলাম, সেই প্রাইসের মধ্যে সমস্ত স্টুডেন্ট পক্ষে পসিবল না, কারণ কি এখানে সমস্ত যে সবাই রিচ ফ্যামিলি থেকে বিলং করে তা না, সবাই মিডিল ক্লাস থেকে রয়েছে, অনেকে রয়েছে। তো সেদিক থেকে সবার কথা ভেবে এই অ্যামাউন্টটা ঠিক করেছি। আশা করি অনেকটাই কম, দেখতে গেলে পার সাবজেক্টে 200 টাকা করে পড়ছে সেমিস্টারে, তাও না, ঠিক আছে। 5টা করে তোমার সাবজেক্ট রয়েছে, সমস্ত সাবজেক্টে ভিজুয়ালিটি দিচ্ছি, নিউমেরিক্যাল করাচ্ছি, এ টু জেড, মানে সম্পূর্ণ ফিচার সম্পূর্ণ, এবং 1 to 1 তোমাদের ডাউট সেশন থাকে, সেটা নিয়েও তোমাদের কিন্তু সমস্ত ডিটেলসে বলে দিই। তো এটা ছিল। তো তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে দেখো, তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করে নাও, আর অবশ্যই মাথায় রাখো যে যে লাস্ট তোমাদের 48 ঘন্টার মধ্যেই স্পেশাল অফার প্রাইসটাই চলবে। এই স্পেশাল অফার প্রাইসটা শুধুমাত্র রিপাবলিক ডে উপলক্ষেই তোমাদের যে অ্যামাউন্ট ছিল অরিজিনাল অ্যামাউন্ট, সেই অরিজিনাল অ্যামাউন্ট অর্থাৎ 1199 টাকা তোমাদের পেমেন্ট করতে হচ্ছে না। এখন শুধুমাত্র তোমাদেরকে যেটা পেমেন্ট করতে হবে অনলি ফর 999, ঠিক আছে। এই 999 এর মধ্যে তোমরা ফুল অ্যাক্সেস পাবে, শুধু সেমিস্টার বলে না, এই যে তোমাদের এটা এখন না, ঠিক আছে, এটা তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে না, কিন্তু এই তোমাদের 31শে জানুয়ারির পর কিন্তু এইটা তোমাদের আবার অরিজিনাল প্রাইসে চলে আসতে পারে। অর্থাৎ তার মধ্যে যতটুকু পারো অবশ্যই কোর্সটাকে পারচেস করে পড়াশোনা শুরু করো। দেখতে পেলে তোমাদের কাছে ভিজুয়ালিটি দিলাম, এবং দেখো 999 যেটা রয়েছে, 999টা তোমাদের কিন্তু এখন লিমিটেড অফার, ওকে। তো যদি কোনো যদি প্রবলেম হয়ে থাকে, ইনকোয়ারি করতে থাকে, অবশ্যই তোমার ডেসক্রিপশনের লিঙ্কে নাম্বার রয়েছে, আমার ডেসক্রিপশনের নাম্বার রয়েছে, ফোন নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ করতে পারো এবং তোমরা কল করতে পারো, সেখান থেকে সমস্ত ডিটেলস তোমরা ভিজুয়ালিটি পেয়ে যাবে। যে সমস্ত গার্জেনরা আমাকে বলছেন তাদের জন্য কিন্তু ক্লিয়ার করে দিলাম একটা সেশনের মাধ্যমে, তোমাদের বা আপনাদের যে সমস্ত ডাউটগুলো ছিল সেগুলো অলরেডি ক্লিয়ার করে ফেলেছি। খুব তাড়াতাড়ি ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমের জন্য ক্লাস আসতে চলেছে, খুব মডারেট ভাবে প্রত্যেকটা টিচার ইন্ডিভিজুয়াল সাবজেক্টের উপর ডিপেন্ড করে। তোমরা রেডি থেকো পড়াশোনার জন্য, আর অবশ্যই বলবো কন্টিনিউ পড়াশোনাকে অবশ্যই ধরার চেষ্টা করো, কারণ কি যেভাবে পড়াশোনার গতিনতি তোমাদের স্টুডেন্টের মধ্যে আমি ইন জেনারেল দেখতে পাচ্ছি, সেটাকে আরো অ্যাকুরেসি বাড়াতে হবে, ওকে। তো বেশি না কোথা বাড়িয়ে অবশ্যই কমপ্লিট করে নাও। তোমরা কোর্স প্রাইসটা দেখতে পাচ্ছ 999 এর মধ্যে, অর্থাৎ 31শে জানুয়ারির মধ্যে তোমরা অবশ্যই পারচেস করে নাও, পড়াশোনা ভালোভাবে করো, ওকে। তো দেখা হবে নেক্সট ক্লাস নেক্সট ভিডিওর মাধ্যমে। ততক্ষণ পর্যন্ত এই ভিডিওটা প্রচুর পরিমাণে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করো, আর অবশ্যই বলবো চ্যানেলে প্রথমে তাহলে সাবস্ক্রাইব করে রেখো, লেটেস্ট আপডেট পাওয়ার জন্য সমস্ত জায়গায় জয়েন করে নাও। আর অবশ্যই বলবো যদি কোনো প্রবলেম হয়ে থাকে, কোনো জায়গায় জিজ্ঞাসাবাদ থেকে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো ভিডিওটা প্রচুর পরিমাণে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করলো, লাস্ট যে 48 আওয়ার্সের মধ্যে তোমরা পারচেস করতে পারলে এই অ্যাফোর্ডেবল প্রাইসটা, সেটা তোমাদের বন্ধু বান্ধব শেয়ার করে নাও, ওকে। তো দেখা হবে নেক্সট ক্লাস নেক্সট ভিডিওর মাধ্যমে। সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই পড়াশোনাটাকে ভালো করে করো। থ্যাংক ইউ সো মাচ।